ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর স্বপ্ন আপনার চোখে ছানি ফেলেছে। ছানি অপারেশন করালে সব দেখতে পাবেন। ব্যারাকপুরের কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। ममता बनर्जी कहती है कि करप्शन कहां है। ममता बनर्जी को मैं बताना चाहता हूं, कैश फॉर क्वेरी घोटाला, शिक्षक भर्ती घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर निगम भर्ती घोटाला, गाय तस्करी का घोटाला, राशन का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला। ममता बनर्जी जी, हजारों करोड़ का भ्रष्टाचार हुआ है, आपको दिखाई नहीं पड़ता है। ममता जी, इसलिए दिखाई नहीं पड़ता है, भतीजे की मोह का, भतीजे को मुख्यमंत्री बनाने का मोतियाबिंब आपकी आंखों पर हुआ है। बंगाल की जनता मोतिया का ऑपरेशन कर दे, सब दिखाई पड़ेगा। পাল্টা বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে এনে কি বলেছে তৃণমূলের কি বক্তব্য? রাজ্য তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন, রাখবো আপনাদের সামনে। আমার মনে হয় সবার আগে ছানি অপারেশনটা অমিত শাহর করা উচিত, কারণ এই ব্যারাকপুরে গিয়েই কদিন আগেও অমিত শাহ দলের লোকজন অর্জুন সিং এর সম্পর্কে কি কি বিশেষণ ব্যবহার করেছিলেন, আর এখন অর্জুন সিং ওনাদের চোখে এমন ছানি পড়ে গিয়েছে যে অর্জুন সিং এর পুরনো ঘটনাগুলো ওনারা মনেই করতে পারছেন না। শুভেন্দু অধিকারীকে চোর অমিত শাহরা বলেছিলেন, এমন চোখে ছানি পড়েছে এখন ওনারা চুরিটা দেখতে পাচ্ছেন না, নারদার ভিডিওটাই ডিলিট করে দিতে হয়েছে বিজেপির ওয়েবসাইট থেকে। আধার কার্ড নিয়ে মমতা ব্যানার্জি ছাত্রছাত্রী কার্ডে আবেদন করতে পারেন, দিলীপ ঘোষের পরিবার আবেদন করেছে, সুকান্ত মজুমদারের পরিবার আবেদন করেছে, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনিও আবেদন করতেই পারেন। আমাদের সরকার বিচার করে না রাজনীতির রং, আপনাকেও স্বাস্থ্যসাথী কার্ড দেবে বিনামূল্যে, যাতে ছানি অপারেশন হয়। নাজিরাবাদের অগ্নিকাণ্ডকে কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তিনি দুর্ঘটনা বলছেনই না, তিনি বলছেন এই অগ্নিকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির ফল। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটল, দেখুন কি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ये जो अग्निकांड हुआ है, ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है, वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ है। পাল্টা কি বলেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, দেখুন। তাহলে গুজরাটে যখন আগুনে পুড়ে 21 জন মারা গেলেন একজন গুদামে, সেটা তাহলে নরেন্দ্র মোদীদের দুর্নীতির পরিমাণ ছিল? তাহলে রাজস্থানের জয়সলমেরে যারা আগুনে পুড়ে মারা গেলেন, যাদের ক্ষতিপূরণ পর্যন্ত দেওয়া হয়নি, সেটাও তাহলে দুর্নীতির কারণে ছিল অমিত শাহ? এই যে প্রয়াগে যে এতগুলো মানুষ মারা গেল, কুম্ভ মেলায় এতগুলো মানুষ মারা গেল, যাদের অর্ধেকের শরীরের হদিশ পাওয়া গেল না, যারা ক্ষতিপূরণের টাকা পেল না, তাহলে সেটাও নরেন্দ্র মোদী অমিত শাহ দুর্নীতির কারণে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।